হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি আগের চেয়ে অনেক ভালো আছি। অনেক দিন যাবত অসুস্থ থাকার কারণে আপনাদের মধ্যে ওরকমভাবে কোনো ভিডিওই শেয়ার করতে পারি নাই। যাই হোক, আজকে আমি ছোটোবেলার একটা স্মৃতি খুঁজে পেয়েছি। এখন শুনি এটা নাকি অনেক ট্রেন্ডিং একটা খাবার। ছোটোবেলা যখন বাবার সাথে হাঁটতে যেতাম তখন দেখতাম যে রাস্তাঘাটে ঝোপঝাড়ে এটা ঝুলে থাকতো। তো এখন শুনি যে এটা নাকি মানুষ খায়। তো আমি এটা যখন পেয়েছি চিন্তা করলাম কেন আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের অঞ্চলে এটাকে কি বলে বা কেউ আদৌ এটা খায় না না খায় আমি জানি না, কিন্তু আমি শুনেছি এটা নাকি অনেক ঔষধি গুণাগুণ সম্পূর্ণ একটা ফল। ফলটা হচ্ছে এই যে গ্যাস, এই যে এই ফলটা, এটাকে রোজবেরি বলে না বুশবেরি বলে, আই হ্যাভ নো আইডিয়া। আমি আসলে একদমই অজ্ঞ এটার নামটা কি। জাস্ট আমি ওদিন জয়া আহসানের একটা ভিডিওতে দেখলাম যে সে এটা খাচ্ছে। তো উনি যেহেতু খাচ্ছে অবশ্যই সে খেয়ে মারা যায় নাই। তো আমি চিন্তা করলাম তাহলে আমি কেন না ট্রাই করি। আসলে এই ফলটার নাম কি আমি সেটাও জানি না, আমি কখনো এটা ট্রাইও করিনি। আমি অ্যাজ এ ফার্স্ট টাইম এটা ট্রাই করব আর এটার টেস্টটা আপনাদের সামনে আমি শেয়ার করব। আমার কথা হচ্ছে জয়া আহসান যেহেতু এটা খেয়েছে তাহলে আমি একটু ট্রাই করে দেখি, মরে তো আর যাব না। এটার আসলে অ্যাকচুয়ালি টেস্টটা কি সেটা জানতে পারবো। তো আপনারা কি এটার টেস্ট সম্বন্ধে জানার জন্য আগ্রহী? তো আমার সাথেই থাকুন আর ভিডিওটা দেখুন। তো চলুন এটা আমি ট্রাই করি। গাইস, এটা অনেকটা দেখতে চেরি ফলের মতন। চেরিটা লাল হয়, আসলে আদৌ এটা লাল হবে নাকি পাকবে নাকি আমি জানি না, কিন্তু এখন বর্তমানে এটার কালারটা এরকম। তো খাই দেখি কেমন হয়। বিসমিল্লাহ। গাইস, এটার ভিতরে ছোট ছোট বিচি আছে, অনেকটা বেগুন যদি ভিতরে অনেক বয়স হয়ে যায় যেমন বেগুনের বিচি হয় সেরকম। গাছ দেখা যাচ্ছে নাকি ক্যামেরায় আমি জানি না। এটার মধ্যে ছোট ছোট বিচি আছে। খেতে আমারই খুব টেস্ট না, এটা কেমন একটা স্মেল আসে, বাট মিষ্টি মিষ্টি যেহেতু একটা ফল। এটা ওরকম কোনো টেস্ট না। তাহলে এটা এত ট্রেন্ডিং কীভাবে, এটা কেন খায় আমি জানি না। গাছ, আমি আর সম্পূর্ণটা শেষ করতে পারবো না। তো যাই হোক, আপনারা এটাকে খান নাকি, আপনাদের অঞ্চলে এটাকে কী নাম বলে সেটাও আমাকে জানাবেন। আর আরেকটা কথা হচ্ছে গাইস, আমার আশপাশের নয়েজটা প্লিজ ইগনোর করবেন, কারণ আমার বাসার বাচ্চা সে একদমই দেখেন, সে এত মানে ব্যস্ত, সে আমাকে একদমই ভিডিওটা শেষ করতে দিচ্ছে না। সে তার কথা অনর্গলত চালিয়ে যাচ্ছে। যাই হোক, অবশেষে সব কিছুর মাঝখানে এই ভিডিওটা শেষ করতে পেরেছি, এটার জন্য আলহামদুলিল্লাহ। তো আপনারা সবাই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন, আর হচ্ছে অবশ্যই আমার জন্য দোয়া করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদিও রোজা এখনও 7-8টা বাকি, তারপরও সবাইকে জানাচ্ছি অগ্রিম ঈদ মোবারক। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। আসসালামু আলাইকুম, টাটা।